মধ্যপ্রাচ্যের রাজনীতির এক যুগের অবসান। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের ভাগ্যবিধাতা এবং শিয়া মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খমেনি আর নেই। তার মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং সারা বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খামেনির রাজনৈতিক জীবন, তার উত্তরসূরি নির্বাচন এবং তার পরবর্তী ইরান কেমন হতে পারে সেই সম্পর্কে। مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده، بیسته. یک حرکت درست منطقی قانونی بین المللی بود به حق با فلسطینی ها। 1939 সালে মাশহাদে জন্মগ্রহণ করা আলী খামেনি ছিলেন ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার। 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন ইরানে রাজতন্ত্রের পতন ঘটে, তখন থেকেই তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে অভিষিক্ত হন। গত 35 বছরে খামেনি ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, আবার একই সাথে পশ্চিমা বিশ্বের সাথে কঠিন দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। তার আমলেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব, যাকে রেজিস্ট্যান্ট এক্সিস্ট বলা হয়, বহুগুণে বৃদ্ধি পায়। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি, সবখানেই ছিল তার কৌশলী ছায়া। তবে অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক বছরগুলোতে গণবিক্ষোভ ছিল তার নেতৃত্বে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং পরবর্তী পরিস্থিতির আপডেট নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা তৈরি হয়। তার মৃত্যুর খবরে ইরানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তেহরান সহ বড় বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জড়ো হচ্ছে। 2026 সালের 1 মার্চ পাওয়া সর্বশেষ সংবাদ ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিমান হামলায় তেহরানে নিহত হয়েছেন। তার প্রণয়নের পর এখন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে তীব্র আলোচনা ও জল্পনা চলছে। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে আলোচনায় থাকা প্রধান নামগুলো হলো আলীরেজা আরাফি, তিনি বিশেষজ্ঞ পরিষদের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ডেপুটি চেয়ারম্যান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। তাকে খামেনির অত্যন্ত আস্থাভাজন এবং একজন উচ্চপদস্থ ইসলামিক পণ্ডিত মনে করা হয়। কয়েকটি সংবাদ মাধ্যম তাকে অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে উল্লেখ করেছে। 2. মোজতবা খামেনি, তিনি আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড IRGC এর অভ্যন্তরীণ রাজনীতিতে তার ব্যাপক প্রভাব রয়েছে। তবে তার কিছু চ্যালেঞ্জও রয়েছে নেতা হওয়ার ক্ষেত্রে। শিয়া শাসন ব্যবস্থায় পারিবারিক উত্তরাধিকার বা বংশতান্ত্রিক শাসন সাধারণত পছন্দ করা হয় না। এছাড়া তার ধর্মীয় পাণ্ডিত্য নিয়ে কিছুটা বিতর্ক থাকায় এটি তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। 3 নম্বরে গোলাম হোসেইন মোহসেনি এজেই, ইরানের বিচার বিভাগের প্রধান। খামেনি তার মৃত্যুর আগে সম্ভাব্য যে 3 জনের নাম সুপারিশ করেছিলেন তার মধ্যে তিনি অন্যতম। শাসন ব্যবস্থার উপর তার শক্ত নিয়ন্ত্রণ রয়েছে। 4 নম্বর হাসান খোমেনি, ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত এবং জনগণের একটি অংশের কাছে জনপ্রিয়, তবে সামরিক ও কট্টরপন্থী মহলে তার প্রভাব কম। 5 নম্বরে মোহাম্মদ মেহেদি মিরবাঘেরি, তিনি একজন কট্টরপন্থী আলেম এবং কড়া পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত। রক্ষণশীল গোষ্ঠীগুলোর মধ্যে তার জোরালো সমর্থন রয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যু নিশ্চিত করলেও এখনও আনুষ্ঠানিকভাবে স্থায়ী কোনো নাম ঘোষণা করা হয়নি। আপাতত একটি নেতৃত্ব পরিষদ, লিডারশিপ কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা দেশ পরিচালনা করতে পারে যতক্ষণ না বিশেষজ্ঞ পরিষদ চূড়ান্ত কাউকে নির্বাচিত করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।